এই যে গাইস আশিক চাওয়ান দাদা হাই দিস ইজ সাদাত সাগর 07। আমি এই মুহূর্তে আসি হচ্ছে তিস্তা রেল সেতুতে, পিছে দেখাই যাচ্ছে তিস্তা রেল সেতু। আজকে যাবো হচ্ছে লালমনিরহাটে, কোনো প্ল্যান ছাড়াই সাডেনলি বের হয়ে গেছি, আজকে লালমনিরহাটের উদ্দেশ্যে রওনা দিব। তো আমার সঙ্গে আজকে থাকবে হচ্ছে রাজু, রাজশাহী থেকে রাজু। আমরা দুইজন মিলে যাচ্ছি আজকে লালমনিরহাটে। আজকের ভিডিওটা মূলত এটা হচ্ছে একটা ডে ট্যুরের মতো আর কি, তো ডেইলি লাইফস্টাইল ভিডিও টাইপ আর কি। তো আজকে যাবো আমরা লালমনিরহাটে সারাদিন আড্ডা দিব, দেন ইফতার করে তারপর আমরা রংপুরে ব্যাক করব, যেহেতু এটা রমজান মাস, রোজা থেকে যাচ্ছি। তো ভাবলাম যে একটু তিস্তা রেল সেতুতে দাঁড়াই। তো রাজুর বাসা মেইনলি রাজশাহীতে, সেই সেতু দেখেনি, তাই তাকে এই সেতু দেখার জন্য নিয়ে আসলাম। তো গাইজ আজকে কোথায় কোথায় যাবো, লালমনিরহাটে কোথায় কোথায় ঘুরবো, সমস্তটা আপনাদের সাথে শেয়ার করে দিব। তো ফুল ভিডিওটা কন্টিনিউ করেন। তো গাইজ আমরা চলে আসছি লালমনিরহাটে, এই যে পিছনে এভিয়েশন, লালমনিরহাট এভিয়েশন। তো এই যে লালমনিরহাটের ডনকেও সাথে নিলাম। লালমনিরহাটে কেউ যদি কট্টর দেয়, এই জন্য লালমনিরহাটের ডনকে নিছি, কেউ আর কট্টর দিতে পারবে না। এটা হচ্ছে লালমনিরহাটের ব্ল্যাক বিজয়। ব্রো কি অবস্থা? ওয়েলকাম টু মাই ভিডিও। এই তো যাচ্ছে। তো আজকে আমরা এই যে লালমনিরহাটে আসছি, কই কই যাবো, কি করবো, সমস্তটা আপনাদের শেয়ার করে দিব। ফুল ভিডিওটার সাথেই থাকবে। তো অ্যাট ফার্স্ট আমরা মিশন মোড় হয়ে যাচ্ছি মোগলহাটের দিকে। মোগলহাট যাওয়ার পথে সুন্দর একটা ব্রিজের দেখা পেলাম। ব্রিজের ভিউটা ছিল এক কথায় অসাধারণ। রংপুর ডিভিশন হচ্ছে তামাকের জন্য বিখ্যাত, সেটা হচ্ছে লালমনিরহাট জেলায় আসলেই বোঝা যায়। রাস্তার চতুর্দিকে তামাকের সারি। মোগলহাটে কিছুক্ষণ ঘোরাঘুরির পর প্ল্যান হলো আমরা হচ্ছে ধরলা ব্রিজে যাবো, কুড়িগ্রাম জেলার। এরপর আমরা রওনা দিয়ে দিই ধরলা ব্রিজের উদ্দেশ্যে। ধরলা ব্রিজে যাওয়ার জন্য আমরা রাস্তা ব্যবহার করি ব্যতিক্রম একটা রাস্তা। আমরা হচ্ছে ধরলা নদীর পাশ দিয়ে একটা বাঁধের রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেই ধরলা ব্রিজের উদ্দেশ্যে। প্রচুর প্যারা খাইতে হয়েছে আমাদেরকে, প্রচুর বালু ছিল রাস্তায়, তারপর উঁচু নিচু অনেক। তারপর আমরা অবশেষে চলে আসলাম ধরলা ব্রিজে। ধরলা ব্রিজে কিছুক্ষণ থাকার পর আমরা আবারও ব্যাক করি লালমনিরহাটের উদ্দেশ্যে, কারণ আমরা আজকে ইফতারটা করবো লালমনিরহাটে, যার কারণে আমরা দ্রুত লালমনিরহাটে ব্যাক করি। সেখান থেকে ডিরেক্ট আসি লালমনিরহাট রেলওয়ে স্টেশনে। তো গাইস আমি এখন হচ্ছে লালমনিরহাট রেলওয়ে স্টেশনে, এই যে পিছে দেখা যাচ্ছে স্টেশন। তো স্টেশনে এখন ঘুরতেছি, আর একটু পরে ইফতারের টাইম হবে, একটু পরে আমরা ইফতার করব। তো একটু স্টেশনটা ঘুরে ঘুরে দেখতেছি আর কি। তো স্টেশনে একটা লোক আছে এখানে, আশিক চাওয়ান, ওকে খুঁজতেছি মেইনলি। তারপর লালমনিরহাট রেলওয়ে স্টেশনে একটু ঘোরাঘুরি করলাম। এখানে হচ্ছে লালমনিরহাট রেলওয়ে জংশন বলে এটাকে। জংশনের উপরে উঠে একটু লালমনিরহাট রেলওয়ে স্টেশনের ভিউটি নিলাম। এখানে অনেকগুলো ট্রেন দাঁড় করানো ছিল। লালমনিরহাট রেলওয়ে স্টেশনটা মোটামুটি অনেক বড়, আর গাইজ লালমনিরহাট রেলওয়ে স্টেশনটা অনেক সুন্দর ছিল। তারপর আমরা সেখান থেকে চলে যাই লালমনিরহাট শিশু পার্কে। সেখানে গিয়ে দেখি একটা গরুর গাড়ি। এই গরুর গাড়ির সাথে রংপুর বিভাগের অনেক ইতিহাস ঐতিহ্য মিশে আছে। এছাড়াও এই শিশু পার্কে আরো বেশ কিছু রাইড ছিল, তবে ব্যক্তিগতভাবে আমাকে এই গরুর গাড়িটি অনেক সুন্দর লাগছিল। এরপর গাইজ আমরা লালমনিরহাটের স্বর্ণপট্টি বিলাল ভাইয়ের দোকানে চলে আসি ইফতার করার উদ্দেশ্যে। কোথায় আমরা? এটা হলো আমার দোষের দোকান, বেলাল। আচ্ছা, আমরা হচ্ছে এই যে বড় ভাইয়ের দোকানে আজকে ইফতার করতেছি, বিলাল ভাইয়ের দোকানে অনেকে আসি আমরা। তারপর গাইজ আমরা বিলাল ভাইয়ের দোকানে সবাই মিলে ইফতার কমপ্লিট করি। বিলাল ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সবাইকে ইফতার করার জন্য। এই যে গাইস আশিক চাওয়ান দাদা রংপুর। দাদা কি অবস্থা? ভালো, খুব নলপুর। আল্লু তুমি আমাকে ভিডিও পাঠাইছো, হ্যাঁ তুমি আমাকে ভিডিও পাঠাইছো, এই তোমার ভিডিও টানে চলে আসলাম। হ্যাঁ, তারপর ভালো আছো? ভালো আছি। বললাম যে চোখ মুখের এই অবস্থা কেন? হ্যাঁ, আছি, গরিব মানুষ তো আমার ভাই, ঘুম হয় না। তোমার এই ডায়লগটা ছাড়ি দাও, গরিব মানুষের ডায়লগটা ছাড়ি দাও। তুমি এখন ট্রেন চালাচ্ছ নাকি? ট্রেন চালাই এখন ট্রেন চালাও? হ্যাঁ। ওগুলা ব্যবসা সব বাদ? হ্যাঁ, গার্লফ্রেন্ড সব গার্লফ্রেন্ড আছে, গার্লফ্রেন্ড আছে, আছে, রিয়া আছে আমার বউ। রিয়া আছে এখন, আর গার্লফ্রেন্ড কে? গার্লফ্রেন্ড আছে, ওগুলা বাদ, মানে 4-5টা থাকে, 5-6টা। রানী ভিসা তো আগত হাতে, ভিসা নেই। হ্যাঁ, কে কে না, ভিসার ভিসা নেই। ভিসা বাতিল। ওই যে আপনাকে রাখতেছে। কি যে কি সমস্যা? কত কম কন চা খাই আসলাম তো, চা খাই আসছি, আর খাবো না। না না না, আমি তোমার হচ্ছে বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড। হ্যাঁ, তুমি আমার গার্লফ্রেন্ড। আমি আর তোমার গার্লফ্রেন্ড। আমি তোমার বয়ফ্রেন্ড না? হ্যাঁ। ওকে, তারপর কেমন আছো? জানো ভালো আছি, জান। খুব না অল্প অল্প। তুমি কি এখন এই যে ট্রেনে বসবাস করো? ট্রেনে বসবাস করি। হ্যাঁ,
আচ্ছা এর ভিতরে কি জোড়া আছে? আলু যাওয়া এই, যায়নি এনে বগি কোনটা? আমি বলছি। সবগুলো বগে আমার সবগুলাই তোমার